স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের আকাশে এমন একটি দৃশ্য ধরা পড়েছে যা দেখে যেন পুরো বিশ্ব নীরব হয়ে গেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খুলছে না। কেউ প্রকাশ্যে কোনো বিবৃতি দিচ্ছে না, আবার কেউ কোনো ধরনের পদক্ষেপও নিচ্ছে না। এর কারণও অনেকটা পরিষ্কার। ইরানের আকাশে যে বিমানটি টহল দিতে দেখা যাচ্ছে সেটি শুধু ইরানের নিজের কোনো সামরিক সম্পদ নয়। এর পেছনে এমন একটি শক্তিশালী দেশের সমর্থন রয়েছে যাকে সরাসরি চ্যালেঞ্জ করার সাহস এখনও খুব কম দেশেরই আছে। এই রহস্যময় বিমানের নাম শিয়ান A6K। সামরিক বিশ্লেষকদের দাবি এই বিমানটি সরাসরি চীন থেকে এসেছে। চীন সবসময় নিজেদের কৌশলগত পদক্ষেপ চুপচাপ নিয়ে থাকে। তারা বড় ধরনের কোনো ঘোষণা দেয় না, উচ্চস্বরে কোনো বার্তাও পাঠায় না। কিন্তু যখনই তারা কোনো পদক্ষেপ নেয় তখন বিশ্বের ভূরাজনৈতিক হিসাব নিকাশ বদলে যেতে শুরু করে। এবারও অনেকের মতে বেইজিং ঠিক তেমনই একটি নীরব কিন্তু শক্তিশালী পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা এখন মনে করছেন চীন ভবিষ্যতে ইরানকে যৌথ সামরিক সহযোগিতা দিতে পারে। কারণ বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে চীনের অত্যাধুনিক দূরপাল্লার বোমারু বিমান শিয়ান A6K ইরানের আকাশসীমায় টহল দিতে দেখা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের আকাশে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। শিয়ান A6K কোনো সাধারণ যুদ্ধবিমান নয়। এটি চীনের তৈরি বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী বোমারু বিমান। বহু বছর ধরে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে এই বিমান তৈরি করা হয়েছে। দেখতে যেমন বিশাল, তেমনি এর ক্ষমতাও অনেক বেশি। এই বিমানের দৈর্ঘ্য প্রায় 112 ফুট এবং ওজন প্রায় 37 টন। এছাড়া এটি একসঙ্গে প্রায় 12 টন পর্যন্ত ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা বহন করতে পারে। যদি সত্যি এই বিমানটি দিনের পর দিন ইরানের আকাশে উড়ে থাকে তাহলে এখন পর্যন্ত কেউ এটিকে থামানোর চেষ্টা করেনি। এমনকি যেসব দেশ মনে করে এটি চীনের পাঠানো বিমান তারাও নীরব রয়েছে। কারণ সবাই জানে এই বিমানের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়া মানে চীনকে চ্যালেঞ্জ করা। আর সেই চ্যালেঞ্জের জবাবে চীন কি করতে পারে তা বিশ্বের অনেক দেশই ভালোভাবে জানে। শিয়ান A6K এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি হলো এটিকে শত্রুর আকাশসীমায় ঢুকতে হয় না। অনেক দূরে নিরাপদ অবস্থান থেকেই এটি একের পর এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। সেই ক্ষেপণাস্ত্রগুলো নিজেরাই দীর্ঘপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ফলে বিমানটি তুলনামূলক নিরাপদ অবস্থানেই থাকে। এই বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 1050 কিলোমিটার। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো একবার জ্বালানি ভরার পর এটি প্রায় 6000 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। অর্থাৎ একবার আকাশে উঠলে দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের সামরিক মিশন পরিচালনা করতে সক্ষম। এই বিমানে অত্যাধুনিক রাডার, সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আকাশে উঠতে উঠতেই এটি বিশাল একটি এলাকার সামরিক কার্যক্রম নজরদারি করতে পারে। কোথায় কোন বিমান উড়ছে, কোথায় নৌবাহিনীর জাহাজ চলাচল করছে, কোথায় গোপনে কী ধরনের সামরিক কার্যক্রম চলছে এসব বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারে। বিশ্লেষকদের ধারণা এসব তথ্য সরাসরি ইরান ও চীনের সামরিক নেটওয়ার্কে পাঠানো সম্ভব। এ কারণেই শিয়ান A6K শুধু একটি বোমারু বিমান নয়। অনেক সামরিক বিশ্লেষকের মতে এটি আকাশে উড়ে বেড়ানো একটি শক্তিশালী নজরদারি প্ল্যাটফর্মের মতো কাজ করে। এটি শুধু ইরানের আকাশই নয়, পুরো মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চল এবং আশেপাশের বিভিন্ন সামরিক ঘাঁটির উপরও নজর রাখতে সক্ষম বলে মনে করা হয়। কারণ এটি মাটি থেকে প্রায় 17 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে। এই বিমানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ও বিশেষ GPS ব্যবস্থার সাহায্যে পরিচালিত হয়। পাশাপাশি এতে নিজস্ব নেভিগেশন ব্যবস্থা এবং ব্যাকআপ কন্ট্রোল সিস্টেমও রয়েছে। তাই যোগাযোগে কোনো সমস্যা হলেও এটি নিজের মিশন চালিয়ে যেতে পারে। এমনকি কেউ যদি এর সিগন্যাল জ্যাম করার চেষ্টা করে তবুও এটি বিকল্প ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত কাজ শেষ করে ফিরে আসতে সক্ষম। শিয়ান A6K এর একাধিক সংস্করণ রয়েছে, তবে বিশ্লেষকের মতে ইরানের যে বিমানটি রয়েছে বলে দাবি করা হচ্ছে সেটি মাঝারি থেকে উন্নত সংস্করণের। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো কেউ কেন এই বিমানকে থামানোর চেষ্টা করছে না। এর উত্তর অনেকের কাছেই সহজ। কারণ সবাই জানে যদি কেউ শিয়ান A6K এর বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেয় তাহলে চীন সেটিকে নিজেদের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ বা যুদ্ধ ঘোষণার মতো বিষয় হিসেবে দেখতে পারে। আর এই মুহূর্তে কোনো দেশই চীনের সঙ্গে সামরিক সংঘর্ষে জড়াতে চায় না। তাই এখন পর্যন্ত আমেরিকা, ইসরায়েল কিংবা ইউরোপের দেশগুলো এ বিষয়ে বড় কোনো প্রকাশ্যে বক্তব্য দেয়নি। একইভাবে ইরানও এ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি। অনেকের মতে এটি একটি নীরব কিন্তু স্পষ্ট বার্তা।
সেই বার্তা হলো ইরান এখন আর পুরোপুরি একা নয়। ইরানের আকাশে এখন চীনেরও প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বাস্তবতা এখন আর পুরোপুরি গোপন নেই। অনেকেই মনে করছেন ইরানের আকাশ আগের মতো দুর্বল নেই। শুধু নিজেদের সামরিক শক্তির কারণেই নয়, বরং চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোর প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতার কারণেও ইরানের অবস্থান আগের চেয়ে শক্তিশালী হয়েছে। শিয়ান A6কে শুধু একটি সামরিক বিমান নয়, অনেকের মতে এটি চীনের বৈশ্বিক কৌশলগত উপস্থিতিরও একটি প্রতীক। চীন ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বাড়াচ্ছে। অর্থনৈতিক বিনিয়োগের পাশাপাশি সামরিক সহযোগিতার মাধ্যমেও তারা এই অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। ইরানের আকাশে এই বিমানের উপস্থিতিকে অনেকেই সেই কৌশলের অংশ হিসেবে দেখছেন। এই বিষয়টি আমেরিকা এবং তার মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ একটি কারণ হয়ে উঠেছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি শুধু একটি পরীক্ষামূলক উড়ান নয়, বরং এটি দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতার শুরু হতে পারে। তাদের মতে ভবিষ্যতে চীন ইরানকে শুধু এই বিমান নয়, আরও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা প্রযুক্তি এবং আধুনিক নজরদারি প্রযুক্তিও দিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তাও অনেক কিছু বোঝায়। সাধারণত কোনো দেশ অন্য দেশের আকাশসীমায় সামরিক বিমান পাঠালে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কিন্তু এই ঘটনায় তেমন কিছু দেখা যাচ্ছে না, কারণ অনেকেই মনে করেন চীনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া একটি বড় চ্যালেঞ্জের বিষয়। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এবং একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তাই অনেক দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। সব মিলিয়ে শিয়ান A6কে এর উপস্থিতিকে অনেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। সেই বার্তা হলো বিশ্বের শক্তির ভারসাম্য ধীরে ধীরে বদলে যাচ্ছে। আমেরিকা ও তার মিত্ররা দীর্ঘদিন যে প্রভাব ধরে রেখেছিল সেটি এখন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। অন্যদিকে চীন ও রাশিয়া নিজেদের প্রভাব বাড়াচ্ছে, নিজেদের মিত্রদের সমর্থন দিচ্ছে এবং পশ্চিমা দেশগুলোর বিপরীতে একটি শক্তিশালী জোট গড়ে তোলার চেষ্টা করছে। অনেক বিশ্লেষকের মতে ভবিষ্যতে এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।